যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা মনে হয় 20 তারিখের মধ্যে সইরা যাইবেন, কিন্তু না, তারা দলের নামই করে, দলকে ভালোবাসে না, তারা তারেক জিয়াকে ভালোবাসে না, তারা মরহুম জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতাকে। তা না হলে তারা আজকে ঠিকই প্রত্যাহার করত। দুঃখের বিষয়, আমাদের দলের ভিতরে যে এত পথ, এত মত, আসলে আমরা কপাল পোড়া যে আমাদের নেতাদের কোনো নীতি নাই, তারা নামে মাত্র নেতা। যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে উঠান বৈঠকে আয়োজন, সমান অধিকার, তাই আপনারা যারা ঘরে মা বোন আছে সবাইকে নিয়ে মাঠে নেমে কাজ করুন। যদি বাংলাদেশকে ভালো রাখতে চান আর সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে মা বোনদেরকে নিয়ে আপনারা সবাই মাঠে নেমে কাজ করুন। ওই দুষ্ট গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো মানুষ বলে, তো শূন্য গোয়াল যদি থাকে তাহলে কি লড়াই করে কারোর কাছে মজা পাওয়া যায়? যায় না। তাই দুষ্ট গরুদেরকে নিয়ে ভালো কিছু করার জন্য মাঠে নেমে যদি কাজ করি আর আমরা যদি বিজয় হতে পারি তাহলে তো আমরা মানুষ, তাই না? তো যারা দুষ্ট গোয়াল হয়ে বের হয়ে গেছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষায় নিজের জীবনকে পর্যন্ত বিলীন করে দিয়েছেন, কোনো সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেননি। আজকে যেহেতু সামনে 12 তারিখ নির্বাচন সম্বন্ধেও কিছু বলতে হয়। আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান কিছুদিন আগে একটি উক্তি করেছিলেন, 1971 সালে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি এবং 5ই আগস্টে আমরা যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে ফিরে পেয়েছি। আজকে আমরা যে মুফতি মনির হোসেন কাসিমি, আমাদের বিএনপি জমিয়ত জোট থেকে নারায়ণগঞ্জ 4 আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা যারা দল করি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা রাজনীতি করি, আমাদের একটাই চাওয়া, সর্বপ্রথম আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, সেজন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। আমাদের ব্যক্তিগত দল থেকে যে নির্দেশনা আসবে আমরা যেন সেই নির্দেশনা পালন করতে পারি, সেই তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, মুফতি মনির হোসেন কাসিমিকে নারায়ণগঞ্জের জন্য কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, আপনি তাকে সংসদের জন্য কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, নারায়ণগঞ্জবাসীর জন্য যেন তিনি সঠিক কাজ করতে পারে, সৎ কাজ করতে পারে, সেই তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, উনার অনেক আশা, উনার অনেক আকাঙ্ক্ষা, তিনি আমার শাইখ মুর্শিদ, তিনি আমার প্রিয় উস্তাদ। আয় রব্বুল আলামিন, তিনার বক্তব্য তিনি নারায়ণগঞ্জকে গ্রিন এবং ক্লিন বানাবেন। আয় রব্বুল আলামিন, তার মনের যে তামান্না রয়েছে আপনি তার এই মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। আয় রব্বুল আলামিন, 12 তারিখ যেন আমরা সফলতা নিয়ে বাড়ি ফিরতে পারি, সেই তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আপনি বলেছেন যারা উলামায়ে কেরামদেরকে পছন্দ করে তারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহর রাসূলকে পছন্দ করে। আয় রব্বুল আলামিন, এখানে যে সমস্ত লোকেরা উলামায়ে কেরামদের পিছনে চলতেছে তাদেরকে পাশ করানোর জন্য, তাদেরকে নেতা মানার জন্য তারা চেষ্টা করতেছে, আয় রব্বুল আলামিন সেই সমস্ত উলামায়ে কেরামদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন, আপনি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, সকল প্রকার অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।